প্রায় 3 অথবা 4 বছর পর খুলনায় আবার শুরু হলো বাণিজ্য মেলা। তবে এবার প্রতিবারের মতো সার্কিট হাউসে এই বাণিজ্য মেলা হচ্ছে না। এই বাণিজ্য মেলা দেখতে হলে এবার আপনাকে পৌঁছে যেতে হবে জঙ্গলের খুব কাছাকাছি। আচ্ছা, একটু পরে বলছি বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে। তার আগে চলুন ঘুরে আসি এই বাণিজ্য মেলা থেকে। এবারের বাণিজ্য মেলার বেশ বড় একটা অংশ দখল করে আছে ছোটদের জন্য ছোটখাটো একটা অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে নাগরদোলা, নৌকা থেকে শুরু করে এই নতুন জিনিসটা দেখলাম যেটা পানিতে ভেসে থাকে আর বাচ্চারা এর ভিতরে বসতে পারে। তবে শুধু বাচ্চারাই, বড়রা কিন্তু এটাতে উঠতে পারবে না। উঠতে পারলে আমি অনেক আগেই উঠে বসে থাকতাম। আর একটা নতুন ব্যাপার দেখলাম, প্রতিটা মেলায় এয়ারগানের একটা স্টল থাকে, কিন্তু এই বাণিজ্য মেলায় এয়ারগানের সাথে তীর ধনুকও আছে। এটা সম্পূর্ণ নতুন এবং ইউনিক লাগলো আমার কাছে। চলুন এবার সম্পূর্ণ বাণিজ্য মেলায় একটা ট্যুর দিয়ে আসা যাক। এখানে আমি যদিও অনেক বকবক করছি, বাট মাইক এবং গান বাজনার শব্দে আমার কথা প্রায় কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আছে বরিশাল ভূতের বাড়ি, অবশ্য বরিশাল মানে না, পিছনে এখানে আছে বরিশাল ভূতের বাড়ি, এখানে যাব না। আর এখানে আছে মৃত্যুকূপ, মানে যেখানে কুয়ার ভিতরে মোটরসাইকেল চালানো হয়। সাদা হয়ে গেছে না, এগুলো কিন্তু আজকের না, এই যে এটা কালকের বানা। হ্যাঁ, এটা দেখে বসে মেলায় অসংখ্য স্টল, সার্কাস, অ্যামিউজমেন্ট পার্ক, খাবারের স্টল, ভূতের বাড়ি, মৃত্যুকূপ সহ আরো অনেক কিছুই আছে। আর এই বাণিজ্য মেলায় যেতে হলে আপনাকে চলে আসতে হবে খুলনার গিলেতলার জাহানাবাদ ক্যান্টনমেন্টে। গিলেতলা চিড়িয়াখানার ঠিক পাশেই হচ্ছে এই বাণিজ্য মেলা। এখনো 1 মাস ধরে চলবে এই মেলা। যে কোনো সময় আপনি আপনার পরিবার নিয়ে চলে আসতে পারেন এই বাণিজ্য মেলায়। প্রতিবারের বাণিজ্য মেলার মতো এইবার কোনো বিদেশি স্টল বসেনি, তবে আর 10টা সাধারণ স্টলের সাথে চটের তৈরি বিভিন্ন সামগ্রীর একটা স্টল দেওয়া হয়েছে, যেখানে প্রচুর ভিড় লেগেই থাকছে। আমি অবাক হচ্ছি, বাণিজ্য মেলা এখনো ঠিকঠাক মতো বসেনি, অথচ এরই মধ্যে হাজার হাজার লোকের ভিড়। খুলনায় কি পরিমাণ মেলা লাভার মানুষ বাস করে দেখে অবাক হচ্ছি।
বেসিক্যালি মেলা জাস্ট শুরু হয়েছে, এখন অনেক দিন চলবে, প্রায় 1 মাস, এখন থেকে 1 মাস চলবে। তো মেলা স্টল এখন অনেকগুলো ফাঁকা থাকলেও প্রচুর মানুষজনের ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। এই সার্কাসটা প্রায় সব মেলাতেই থাকে, কিন্তু কখনোই দেখার আগ্রহ হয়নি। এয়ারগানে আমার হাত যথেষ্ট পাকা হলেও তীর ধনুকে দেখলাম আমি একেবারেই কাঁচা। 5টার মধ্যে মাত্র 1টা তীর লাগাতে পেরেছি। এখানে বক্সিং করার যথেষ্ট ইচ্ছা ছিল, কিন্তু মানুষ 600-700 স্কোর করছে। সেখানে যদি আমার স্কোর বাই চান্স 150-200 হয়ে যায় তাহলে বেশ লজ্জায় পড়ব। ওভারঅল এবারের বাণিজ্য মেলাটা খুব বড় পরিসরে না হলেও একেবারে ছোটও ছিল না। বেশ পরিচ্ছন্ন, আলো ঝলমলে, এবং যেহেতু আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে তাই অনেক সিকিউরড। আজকের মতো আমার বাণিজ্য মেলার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।